হঠাৎ করে ওই ছেলেটা আমার অনেক খেদমত করছে, আমার পাও হাত টিপে দিছে। বাবা আমারে বলে, হুজুর আমি আপনার অনেক ভক্ত। আমি বললাম, কেন বাবা? বলে, হুজুর আপনারও মা নাই, আমারও মা নাই। আমি বললাম, তোমার মা কি হয়েছে এতটুকু বাচ্চা? বলে, হুজুর আমার মা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ভাইজান আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া মার মতো দরদি কেউ নাই। মায়ের 2000 অ্যাকাউন্টে থাকবে, সে বড় চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে। হে বা ময়মনসিং এর ভাইরা, আমি জানি না কার মা নাই কার বাবা নাই, চোখের পানি ফেলে কাঁদবা। আমার বিশ্বনবী বলে যে এই সন্তান মায়ের জন্য কাঁদে, তার মায়ের কবর আযাব আল্লাহ এমনি মাফ করে দেয় গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মাদ্রাসায় যখন গেছি, মাত্র 1টা বছর মাদ্রাসায় পড়ার পরে পরীক্ষার হলে আমার কানে খবর গেল আমার মা নাই। এ তালবে আলিম বাবাজিরা, পরীক্ষার হলে যখন শুনলাম আমার মা নাই, মা বাজান বাড়িতে যাই দেখি আমার মা মসজিদের পালকিতে ঘুমায় আছে। আমার তালবে আলিম বাবাজিরা দেখো আমার বাজানরা বয়ে বয়ে কাঁদে। হে তালবে আলিমরা, মসজিদে মাদ্রাসায় যারা পড়ো, আসরের নামাজ পড়ে প্রতিদিন মায়ের জন্য বাবার জন্য দোয়া করবা, কারণ ধনীর সন্তানেরা কোনোদিন মাদ্রাসায় পড়ে না গো বাবা। মাদ্রাসায় গরিবের ছেলেরাই পড়ে। তোমার বাবা গরিব মানুষ, তোমার বাবার জন্য দোয়া করবা। তোমার বাবার লেগে দোয়া করলে দেখবা তোমার বাবার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার লেখাপড়ার জন্য তোমার বাবা বেশি বেশি টাকা দিতে পারবে। আমি শুধু দেখবো তোমাদের কার কার চোখে এখন পানি। হে বাইরে রে, 12 বছর বয়সে মা হারাইয়া রাস্তায় রাস্তায় কাঁদছি। আমার নবীও মা হারাইয়া কাঁদছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وهو بالأفق الأعلى. وقال الله تبارك وتعالى: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تبارك وتعالى: وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামাজ তিনি না, জোরে বলেন। রোজা রাখলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে।
অতএব সবাই আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়েন, কাজে লাগবে। এই টোন বেস বাড়াও, মাস্টার বাড়াও। দুরূদ আমার সাথে সবাই পড়বেন, পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা কলবে ধাক্কা হবে। আল্লাহ 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 আল্লাহ। আইনা আইনা জোরে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ময়মনসিংহ জেলা হালুয়াঘাট থানাধীন মণিকুড়া বাইতুর রহিম জামে মসজিদের উদ্যোগে ইসলামী বড় সভার সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস পীরে কামেল মাজিয়াইল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা নূর হোসেন সাহেব দামাত বরকাতুল আলিয়া, আরেকজন সহ সভাপতি বরাবর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল পীরে কামেল হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নূর মোহাম্মদ দামাত বরকাতুল আলিয়া, একজন নূর হোসেন আর একজন নূর মোহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের ময়মনসিংহ এক হালুয়াঘাটের স্বনামধন্য মাননীয় সংসদ সদস্য মাও মাটির বন্ধু জনাব মাহমুদুল হক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরকান মারহাবা। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ খায়রুল আলম ভূঁইয়া, আলহাজ এম সুরজ মিয়া, শামসুদ্দিন সহ অনেক অতিথিবৃন্দ আমার সাথে বসে আছেন, কথা বলছেন, সালাম বিনিময় করেছেন। আজকের মাহফিলে যারা আমার আগে ওয়াজ করেছেন সবাই অনেক বড় বড় মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির। হযরত আল্লামা হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব এবং যিনি সখীপুরের থেকে এসেছেন, আল্লাহ পাক হুজুরকে কবুল করেন। এখানে আরেকজন ওয়াজ করেছেন যার মাধ্যমে আপনারা আমাকে পেয়েছেন, আজকের মাহফিলের মহাপরিচালক কাজী বুরহানুদ্দিন রব্বানী সহ অনেক উলামা ইকরাম এখানে আসছেন, বসছেন। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। বিশেষ করে আমার ডাইন পাশে বসে আছেন তারাকান্দা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল মামুনার রশিদ সহ অনেক উলামা ইকরাম, আইম্মায়ে মাসাজিদ, আইম্মায়ে মুয়াজ্জিন, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। যে রব্বে কারীম আপনাকে আমাকে
এই পবিত্র সময়ে পবিত্র মাসে এই জান্নাতের বাগানে এসে বসবার তৌফিক দিয়েছেন, এতে আপনি খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। এই জোরে কর, এরপরে কয় না। আমি শেখ হাসিনা খালেদা জিয়ার নাম নিতে কইছি? আমি যার নাম নিতে বলেছি তিনি আমাদের কে? উনি আমাদের রব। উনি যদি আমাদের রব হয়, উনি আমাদের সব কিনা? জোরে কর। এই জন্য কবিতার ভাষায় কিন্তু একটা কবিতা গজলের মাধ্যমে আপনার শুনেন, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। ঠিক না ঠিক? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। যেরকম তোমার হাবা বসো, নিচে নাম, নিচে নাম, তোরা কাটা উপরে নিচে নাম বেড়া। এই জানলার উনিরা বসে হারাই রেছে মকাটা তালি ভাই না কি করবো না করবো। এই যে বহেন আল্লাহর ওলিরা বসে পড়েন। আমি জানি ওই গেটের কাছে কিল লেগে বসেন, একটু পরে দূর মারবেন, এটা আমি জানি। শুধু একসাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে। হাত দুটো উঁচু করে বলতে পারবেন? নামান হাত, নামান হাত উঠছে লুলা মানুষের মতো, মানে অলস, মানে আলিশি দিছে। আর হাত দুটো ঠান্ডা লাগে, কবরে শীত করে শোয়ালে তখন বুঝবা না কেমন লাগে। এখন তো ঠান্ডা লাগবেই। একসাথে হাত দুটা উঠবে, একসাথে নামবে, একসাথে রেডি। এরা এরা ওরা হালুয়াঘাটের মানুষ আর কদ্দুর করবে আবার জানা আছে। একসাথে উঠবে, একসাথে নামবে, রেডি। উড়াইতে কই নেই, রেডি করতে কইছি। চাচা খাড়া করে দিয়েছি, দেখেন আমার চান্দু চাচা খাড়া করে দিয়েছে। বেশাল মাছ মারা বেশাল। একসাথে উঠবে, একসাথে নামবে। হ্যাঁ, আমিও তুলবো, আপনিও তুলবেন। রেডি আছেন তো? সর্বময় ক্ষমতার মালিক কে? নামান হাত। নামছে লুল্লা মানুষের মতো, নামবে মুসলমানের মতো। একসাথে আর একবার উঠবে, একবার। এই পান খাইলে পিছনে যে খাইবেন মেয়া, আমরা যা খাই না দেখতে না, মাথা মাথা গরম হয়ে যায় পান খাওয়া দেখলে। একসাথে উঠবে আর একসাথে নামবে, রেডি। উড়াইতে পারে রেডি করতে বলছে কেন? আল্লাহ এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? নামান হাত। মাশাআল্লাহ, দেখছেন আপনি কি সুন্দরভাবে হাতটা তুলছেন, কিভাবে হাতটা নামাইছেন। আমার রব এটাই চায়। এই দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যান পাম দিলে, এই যে আপনাকে সুরজ মিয়া চেয়ারম্যান, তাই না? চেয়ারম্যান না, সাবেক না বর্তমান? রানিং। অতএব একসাথে বলতে হবে সুরজ মিয়া সাহেব এখানে আসছে, এখানে আনার আগে দেখবেন ওনার অনেক পাম দিছে। চেয়ারম্যান সাহেব থাকতে হবে, আপনাদের এলাকার গার্ডিয়ান, আপনি আমাদের অনেক ভালো মানুষ, আপনি অনেক কাম কাজ করছেন, পাম টাম দিয়ে বেটারে আনছে। কথা বল না কেন? যদি আল্লাহ না করুক বেটারে ভুল করবে, আজকে বক্তৃতা না দিত, দেখতেন অবস্থা কি হইতো। তবে সব চেয়ারম্যান না। কথা বলেন না কেন? আপনাদের চেয়ারম্যানের কথা খুব ভালো লাগছে। কিনলে ভালো লাগছে, একটা কথাই আমার সবচেয়ে ভালো লাগছে, কারণ এই বিরানটা তো কম্পিউটার। উনি বলেছে আলেমুল আমার কথা শুনলে, আলেমুল আমার কথা বলে বিদায় আজকে আমাদের রুহের খোরাক পাই। ঠিক না ভাই? ঠিক। এই কথার অনেক দামি কথা। এই ওয়াজ যদি বাংলাদেশে না থাকতো, মানুষগুলো জানোয়ার হয়ে যেত। মুমতাজের মতো নটটুকিরা গান গাইয়া এই দেশটারে তসতস করে দিত। তবে আল্লাহ আমাকে বাঁচাইছে, মুমতাজের মতো অলি রাবেয়া বসছি যে আল্লাহ বোল্ড আউট করছে। এবার কথা কর না কেন? আস্তে কথা বললে লুলাই মরবে। চাচা কথা কও, ও আছে ভাইয়া মুতুম বেচা মুতুম বেচা লাগে ফার্মের মুরগি, কিচ্ছু বুঝে না। গেলে নদে না সেনায় না গেলে
ওয়াজে বইছো জান্নাতের বাগানে দেখাই দেবা বাঁচবা কয়দিন না মরবা তো দুই সাইডের লয়ে মরবা কথা ঠিক না ঠিক আল্লাহ বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী আলেম বিরোধী মাদ্রাসা বিরোধী দাড়ি টুপি বিরোধী যেই নাস্তিক গুলো আছে এগুলোর দুই সাইডের মাইরা লুলা বানায় তারপরে মরবা রাজি আছো না নাই কাকে রাজি আছো আল্লাহ কিন্তু হাত দেখায় দাও কেউ কি গ্যারান্টি আছে তাকবীরদের মতো কেউ নাই এই আসো একসাথে বলতে হবে মুসলমান কোনদিন কারোর সামনে মাথা নত করে না বলো ঠিক না বেঠে আমি শুনছি এখানে বলে বড় বড় দুইটা মাদ্রাসা আছে কই তালবে ইলম গুলা কি ফার্মের মুরগি হয়ে গেছে না ফেসবুক চালায় এই বেটা দুনিয়া এমন একটা জায়গা আর দুনিয়া মাজরাতুল আখিরাহ দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ কথা বলে না কেন এখানে যা লাগাবেন আখিরাতে ওইটার ফসল পাবেন অতএব একসাথে বলতে হবে জীবন যাক আর থাক মুসলমান কোনদিন কোন নাস্তিকের কাছে মাথা নত করে না কথা ঠিক না বেঠে আল্লাহ দেখো আমার নবীর কথা শুনে যারা কাঁদে গো আমি জানি না এখানে কার মা নাই বাবা নাই আজকে 7 ফেব্রুয়ারি আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ ময়মনসিংহ হালুয়াঘাটের জমিনে বসে আল্লাহ তুমি দেখো হাজার হাজার মানুষের মাঝে কার জানো জনম দুঃখ বাবা কার জানো আমার মতো মা নাই গো 12 বছর বয়সে মা হারাইছি ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা এ আমার হালুয়াঘাট ময়মনসিংহের বাইরে তোমাদের চেয়ারম্যান সাহেব বসে আছে সহসভাপতি সাহেব বসে আছে কত শত শত তালবে ইলম বাবাজিরা বসে আছে মাদ্রাসার কত ছাত্র এতিম আছে বাবা আমি কয়েক বছর আগে তোমাদের এই বালিয়া আছে না বালিয়া 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 মাদ্রাসার থেকে বাবা কয়েক কিলোমিটার দূরে এক মাদ্রাসা আসছিলাম আমি একটা ছেলের মাদ্রাসায় যখন পাগড়ি দিতেছি হঠাৎ করে ওই ছেলেটা আমার অনেক খেদমত করছে আমার পাও হাত টিপে দিছে বাবা আমার বলে হুজুর আমি আপনার অনেক ভক্ত আমি বললাম কেন বাবা বলে হুজুর আপনারও মা নাই আমারও মা নাই আমি বললাম তোমার মা কি হয়েছে এতটুকু বাচ্চা বলে হুজুর আমার মা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে চলে গেছে ভাইজান আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই দুনিয়া মার মতো দরদি কেউ নেই মায়ের 2000 অ্যাকাউন্টে থাকবে সে বড় চেয়ারম্যান হবে মেম্বার হবে এমপি হবে হে বা ময়মনসিংহের বাইরে আমি জানি না কার মা নাই কার বাবা নাই চোখের পানি ফেলে কাঁদবা আমার বিশ্বনবী বলে যে সন্তান মায়ের জন্য কাঁদে তার মায়ের কবর আযাব আল্লাহ এমনি মাফ করে দেয় গো বাবা আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মাদ্রাসায় যখন গেছি মাত্র একটা বছর মাদ্রাসায় পড়ার পরে পরীক্ষার হলে আমার কানে খবর গেল আমার মা নাই এ তালবে ইলম বাবাজিরা পরীক্ষার হলে যখন শুনলাম আমার মা নাই মা বাজান বাড়িতে যাই দেখি আমার মা মসজিদের পালকিতে ঘুমায় আছে আমার তালবে ইলম বাবাজিরা দেখো আমার বাজানরা বয়ে বয়ে কাঁদে হে তালবে ইলমরা মসজিদে মাদ্রাসায় যারা পড়ো আসরের নামাজ পড়ে প্রতিদিন মায়ের জন্য বাবার জন্য দোয়া করবা
কারণ ধনীর সন্তানেরা কোনোদিন মাদ্রাসায় পড়ে না গো বাবা, মাদ্রাসায় গরিবের ছেলেরাই পড়ে। তোমার বাবা গরিব মানুষ, তোমার বাবার জন্য দোয়া করবা। তোমার বাবার লেগে দোয়া করলে দেখবা তোমার বাবার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার লেখাপড়ার জন্য তোমার বাবা বেশি বেশি টাকা দিতে পারবে। আমি শুধু দেখবো তোমাদের কার কার চোখে এখন পানি। হে বাইরে রে, 12 বছর বয়সে মা হারাইয়া রাস্তায় রাস্তায় কাঁদছি। আমার নবীও মা হারাইয়া কাঁদছে। আল্লাহ, অনেক মা হারা ভাইরা কাঁদে। এই পৃথিবীতে যাদের মা নাই, বিশেষ করে এই হালুয়াঘাটের প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। জোরখানা আমিন, জোরখানা আমিন। এবার কানবা। বিশ্বনবী বলে, ওবাদা তোর মনের কি আশা তাই ক। আমার মনের আশা একটাই, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের বাজার হয়েছে, আমার ঘরে হয় নাই। আমার কেউ একটা জামা কিনে দেয় নাই। তোমাদের এখানে অনেক বড় বড় মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা আছে না? হ্যাঁ, অনেক এতিম ছেলে আছে, যায় দেখবা একটা ভালো শীতের পোশাক কেনার মতো তৌফিক নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি বাস্তব কথা বলে গেলাম। পরিচয় দিলে তোমরা চিনে ফেলবা, বাংলাদেশের কিং খান যারে তোমরা বলো। একই জায়গার মানুষ, আমরা একই ফ্যামিলির সন্তান। আমার মা যখন মারা যায় তখন ওর আপন চাচা, অর্থাৎ শাকিব খানের আপন চাচা আমারে বলছিল, ইলিয়াস রে, তোর বাপ যদি তোর লেখাপড়ার পয়সা না দেয় আমি দিব। আমি সেই কথাটা এখনো বলি নাই, আমার ওয়াজ কমিটির বাইরে আমি এখনো বলি নাই। আল্লাহ আজকে আমাকে অনেক কিছু দিয়েছে। আমি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ জোরে বলতে পারলাম না? এই যে মামুন, ওর কাছে জিজ্ঞেস করে, ও তো আমার মাদ্রাসায় গেছে, আমার মসজিদ দেখে আসছে। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন আপনি। আমার এই রক্ত পানি করে পয়সা, ওয়াজের টাকা দিয়ে, আমার বাড়ি বেচা টাকা দিয়ে 4 কোটি টাকা খরচ করে জায়গা কিনা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন? আমি দোয়া করি তালবেলি বাবাজিরা, তোমরাও একদিন আলেম হয়ে একটা মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো। এই বড় বড় মাদ্রাসার মতো বড় একটা মাদ্রাসা বানাবো। আলহামদুলিল্লাহ বলো। এইটাই থাকবে, শুধু আমার দিক তাকাবেন। এবারে কষ্ট হয়ে গেছে, আর মাত্র কয়েক মিনিট পরে বিদায় দিয়ে দেবে। এখন 12:15 বাজে, শুধু আমার দিক তাকাবেন আর ফেল ফেল করে আল্লাহর দিক তাকায় একটু চোখের পানি ফেলবেন। এই মুসলমানের পোলা, আমি ইলিয়াস রহমান জিহাদি এখনো পর্যন্ত এই কথাটা ভুলি নাই। কারণ ওর চাচা তো আমার মামা, আমরা একই জায়গার সন্তান। আমারে বলছিল, ইলিয়াস রে, তোর একটা কথা কই, কি তোর কণ্ঠের ভিতরে আল্লাহ এমন মধু দিছে, তুই এই বয়সে যেই গজল গাছ মানুষ পাগল হয়ে যায়, কান্দে। তোর মা চলে গেছে, অসুবিধা নেই, তোর লেখাপড়ার যত খরচা আছে আমি দিব। চলে গেছে আমার সেই চাচাটা। বাজান রে, আমি তার জন্য কাবা ঘর ধরে দোয়া করছি। কেন করছি জানুনি? 12 বছর বয়সে বলেছিল, বাবা আমি তোর যত দোয়া করি তুই যেন বড় আলেম হোস, তুই লেখাপড়া করতে যে যত টাকা লাগবে আমি দিব, তোর বাবাই যদি না দেয়। ওই কথাটা আমার এখনো মনে পড়ে, যদিও জীবনে 1 টাকা আমার লাগে নাই, কিন্তু তার কথাটা আমার কাছে ঋণী হয়ে আছে গো বাবা। আমি কাবাঘর ধরে বলতো ওই মামার জন্য, চাচার জন্য দোয়া করছি। এ যুবক ভাইরা, ওবাদা যখন বিশ্ব নবীর বুকের সাথে মাথা ঠাকায় বলে, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে মার্কেট হয়েছে, আমার মায়ের কাপড় আর আমার পাঞ্জাবি জামা কেউ কিনে দেয় নাই। তখন আমার নবী বলছে, ওবাদা রে, আমি এতিম তুই এতিম, আয় তোরে বাজারে নিয়ে মার্কেট করিয়ে দেই। ওবাজান, ওবাদারে নিয়ে যখন আমার বিশ্ব নবী মার্কেটে যায়, ওবাদা ওই পাঞ্জাবিটা কেমন লাগে, সুন্দর, ওবাদা পছন্দ হয়েছে, পরিধান করে নে। আল্লাহু আকবার বলেন।
ওবাদাই পায়জামাটা কেরম ভালো পরিধান করে নে, ওবাদারে মার্কেটিং করে দিয়া আমার বিশ্বনবী বারবার বলে, ও সাহাবীরা আজকে শুনিয়ে লও, আমি আজ থেকে ওবাদার বাবা হয়ে গেলাম। ওবাদা আজ থেকে আমি তোর বাবা, আমার আয়েশা তোর মা, আমার ফাতেমা তোর বোন। তোর বাবা হারাইছ, দুনিয়ার শ্রেষ্ঠ বাবা পাইছস কি না? এবার তুমি কানবা ওবাদার কথাটা শুই না। ওবাদা বলে, নবী গো, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা পাইছি ঠিকই, আমি তো প্রতিদিন আমার বাবার বুকের মধ্যে ঘুমাইতাম। আপনি কি আর আমার প্রতিদিন বুকি নিয়ে ঘুমাবেন? আমার নবী শর্ত লাগাই দিন, বুখারীতে দেখবেন বাবুস সালাহ সাল্লাল্লাহু নবী। আমার নবী যেদিন মসজিদে ঘুমাইতেন, প্রতিদিন ওবাদারে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতেন। শুধু বাবার আদরটা বাদার, বাবার আফসোসটা মিটাবার জন্য। আল্লাহ দেখো, কমিটির বাইরে কাম দেখো, কার যেন বাবা নাই, মা নাই। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে দাদা ভাই। ওই যে আমার বাজানরা চাদর দিয়ে চোখ মুছে। হে যুবক, যেই মা বাবার শূন্যস্থান পুরা করার মতো কেউ নাই, ও মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে, আছে, করবি। আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য এই মসজিদটা বানাইছি। আমার মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাইস। আমার মতো বক্তার আপনি 1 লক্ষ টাকা দিয়ে আলো লস হবে না, কারণ আমি ডেলি ওয়াজ করি, একটা 2টা 3টা ওয়াজ আমার জীবনে কোনোদিন করি না। আমি একটা ওয়াজ করি, লং টাইম ওয়াজ করি, এবং আমি আসি 4 থেকে 5 ঘন্টা আগে। কিন্তু আমার সবচেয়ে বড় কষ্টের বিষয়, সভাপতি খুব ভালো মানুষ, অল্প বয়স, আল্লাহ সভাপতি বানাইছে, আল্লাহ কবুল করো। বেড়াই মনে করছে টাকা দিলেই বুঝি বক্তা আসে। মনে রাখবেন, বক্তা মিস করে কমিটির দোষে। আজকে সকাল পর্যন্ত আমার একটা ফোনও দেয় না। এর লেগে আমি তো রওনা দিছি দুপুর 12টার সময়, রওনা দিয়ে হাল্লাকে অভিনয় করছি আমি যাবো না। সকালে তে পর্যন্ত ফোন দেন নাই, মাগরিবের আগ দিয়ে আসরে পরে আপনি আমার ফোন দেন, হুজুর ভাবছি তো আপনি আইবেন। বাংলাদেশে বক্তা তো সস্তা হয় নাই, তাহলে ফোন দিবেন না বক্তা সুস্থ না অসুস্থ, মরে গেছে না বাইচা আছে, ফোন করে তো জানবেন। কি বলেন? আপনি নয় দেন নাই, বোরহানুদ্দিন আমার দাওয়াত দিছে, ও তো ফোন দেব। কয় হুজুর ভুল হয়ে গেছে, বলেন। আমি না মনে এই কথা কই, মোবাইল বন্ধ করে থুয়ে দিছি। বেটার তো মাথায় মনে হয় গেরা উঠে গেছে। কিন্তু মনে রাখবেন, এটা মনে রাখবেন, বক্তার এখন এরকম নেমো খারাম হয়ে যায় নাই যে এত ভালোবাসা পাইবার বড় মিস করব। রওনা দিয়া যখন কইছে আমি আয়া পড়ছি, এই যে 10 মিনিটের ভিতরে মনে হয় বেড়া ঈদের দিনের মতো খুশি হয়েছে। দেখেন বেড়ার বুকের মধ্যে হাত দিয়ে দেখেন ঈদের দিনের মতো খুশি। আলহামদুলিল্লাহ বলেন। দাদা আমি আসছি, আপনি খুশি হন নাই? আমি একটা সপ্তাহ ধরে, বিশেষ করে 3 দিন ধরে এত অসুস্থ। এ চাচা, এ চাচা, চাচা, ও চাচা, মারা বাবা চাচারে দিয়ে যুবকরে সোজা করলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছে না? বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, এই হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় আমার লাগে ওয়াদা দেন তো, মোনাজাত না করে একটা লোক উঠবেন না। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত করে দেখান তো। হ্যাঁ উঠান 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 উঠান। আল্লাহ দেখো 12টার সময় তোমার পাগলগুলো ওয়াদা দিচ্ছে, আমি মুসাফির দোয়া করি এদের বাবা মারে তুমি মাফ করে দিও। আল্লাহদের সন্তানগুলোকে আলেম বানায় দিও। আল্লাহদের বাবা মাকে তুমি মাফ করে দিও। আল্লাহ আল্লাহ যারা আমার সাথে মোনাজাত করে যাবে, আল্লাহ এদের তুমি কবুল করে নিও। আল্লাহ এদের জীবনটাকে তুমি সুন্দর করে দিও। নামান হাত। আমি দোয়া করবো দাদা ভাই, বিশেষ করে আমার তালবে আলিম বাবাজির, আল্লাহ যেন তোদেরকে আল্লামা শামসুল হক ফরিদপুরি বানায় দেয়। আল্লাহ যেন তোমাদেরকে ফখরে বাঙ্গালের মতো বানায় দেয়। আল্লাহ যেন শায়খে বালিয়ার মতো তোমার আল্লাহ বানায় দেয়। আসেন, শুধু আপনাদের সাথে বলতে চাই, এই জমিনে মা বাবার মতো আপন কেউ আছে? হ্যাঁ, তাহলে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? এই সভাপতি আমার কিছু কয় নাই, তবে কাগজ একটা দিছে, আমি জানি না কি দেখছে।
এই মুসলমানের বলা, শুধু আপনাদের কাছে আমার একটাই দাবি থাকবে, ওরে বাবা বুখারি সোতা দিয়ে দিয়েছে আমার। আল্লাহ আল্লাহর কাছে আগে চাইছে ওরকম আমি কিন্তু কালেকশনের বক্তা না। আমার যে 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করাবেন, আবার কালেকশনও করাবেন, বিজিটা হয়তো 3 লাখ। কারণ রাস্তায় দাঁড়ায় যদি মাইক ধরে আমি কালেকশন করি, আমি আমার জীবনে মসজিদ মানসালে কালেকশন করি আমার নিজেরটা লেগে। তবে আমার ভাইরা প্রতিদিন হাজার হাজার টাকা আল্লাহ আমাকে দেয়, যেরকম আমিন। এই হুজুরের মাদ্রাসায় পরশুদিন আসছিলাম, আপনারা জানেন ময়মনসিংহ তারাকান্দা, হাজার হাজার টাকা আমার ভাইরা আমার মায়ের মসজিদে দিছে, আপনারা দেখেছেন তারাকান্দা। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এরা 11:15টার সময় কি চামো কেমনে চামো নিজেই বলতে পারতাছি না। প্রথমটা কি লেখছেন জানালা 7 ফিট বাই 7টি জানলা,